সাম্প্রতিক সময়ে দেশে বিভিন্ন স্থানে পরপর ঘটে চলেছে একের পর এক রহস্যময় খুন। প্রত্যেকটি ঘটনায় একই রকম ছাপ, লাশ গাছের ডালে ঝুলন্ত, মুখে চেপে ধরা আতঙ্কের ছায়া। বিশেষজ্ঞরা ধারণা করছেন এটি কোনো সাধারণ অপরাধ নয়, বরং এক সাইকো কিলারের হিংস্র খেলার অংশ। এই আতঙ্কের ছায়া ক্রমেই গ্রাস করে নিচ্ছে সাধারণ মানুষের নিঃশ্বাস। কে এই ছায়ার মতো ঘুরে বেড়ানো খুনি? কেনই বা সে বেছে নিচ্ছে এই ভয়াবহ পন্থা? পুলিশ এখনো নিশ্চিত কোনো ক্লু খুঁজে পায়নি। এদিকে মানুষের মনে ছড়িয়ে পড়েছে এক নতুন নাম, ছায়া মানব। সারাদিন বৈশা বৈশা কি করো তোমরা? হ্যাঁ, খালি টাকা চিনো, টাকা? না রে, কোথাও শান্তি নাই। ঘরে বোর জ্বালা আর বাইরে তোগো জ্বালা। খবর টবর কি দেখো না? কদিন পরে তো আমার গদিই থাকবো না। যাও ঘরে গিয়া চুরি পরে বসে থাকো আর বাচ্চা কাচ্চা সামলাও। অকর্মার দলেরা সব। স্যার, চিন্তা করবেন না, এবার কেসটা সলভ হবেই। এমন একজনকে কেসটা দিয়েছি যে নিচে একটা ধাঁধা, নিয়মের পাত্তা নেই, অথচ জটিলতাকেই খেলা ভাবে। হ্যাঁ, আর ওর কাজ করা স্টাইল ভয়ঙ্কর, পাগলাটে, কিন্তু একটাই সত্য, রহস্য একটা নাম জপ করে, পাভেল। হায়ার অথরিটিকে বলে কেসটি আমি তোমাকে দিয়েছি পাভেল। পুরো ডিপার্টমেন্টের দায়িত্ব এখন তোমার হাতে। এই কেসটি কিন্তু আগের মতো নয়, পুরোটাই ভিন্ন। প্রতিটা স্টেপ খুবই সাবধানে নিবে। আর বেস্ট অফ লাক। আশরাফ, গাড়ি বের করো, আমি ঘটনাস্থল দেখতে যাব। আর আমার গাড়িটা বাসায় পাঠানোর ব্যবস্থা করো। ঠিক আছে স্যার, আমি 2 মিনিটের মধ্যে গাড়ি বাইর করতেছি। যে ছেলেটির লাশ পাওয়া গেছে ওর বাসা এখান থেকে কত দূর? স্যার, ছেলেটার বাসা তো ধানমন্ডি, অনেক দূর। তবে এখানে কি করতে এসেছিল? খবর টবর নিয়েছ? বড় লোকের পোলাইপান স্যার, আরেকটা বন্ধুর সাথে কোন একটা নাকি বারে গেছিল। ওই ছেলেটাকেও খুঁজে বের করো। স্যার, মালিবাগে আরেকটা লাশ পাওয়া গেছে। ঠিক আছে, আমি আসছি। লোকেশনটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। স্যার, খোঁজ নিয়ে জানলাম আপনি যে ছেলেটার খোঁজ নিতে বলছিলেন এই ছেলেটাই ওই ছেলে। দুজন ছেলের গায়ে আঁচড় কেটে লেখা আছে ছায়া মানব। এটা কোনো সিরিয়াল কিলারের কাজ হতে পারে না। হতে পারে এটা কোনো অপূর্ণ প্রতিশোধ। প্রতিটা খুনেই হিংস্রতার ছাপ দেখতে পাচ্ছি। দুজনকে অনেক কষ্ট দিয়ে মারা হয়েছে। এই দুটো ছেলের মধ্যে কোনো না কোনো কানেকশন তো আছেই, আবার একই প্যাটার্নে মারা হয়েছে। কোনো কিছু তো আছে যা আমরা দেখেও দেখতে পারছি না। স্যার, দেখা তো মনে হইতেছে কোনো ভূতে মারছি। সরি স্যার।
এই দুজন ছেলের নামে কোনো কমপ্লেন আছে নাকি দেখো তো। একদম ভালোভাবে খোঁজ নিয়ে আমাকে বলো এদের মাঝে কি কানেকশন আছে। ওকে স্যার। স্যার, এই দুজন সহ আরো দুটো ছেলের নামে একটা অপহরণের মামলা আছে। কেসটি ছিল গুলশান থানার, কিন্তু যে মামলাটি করেছিল তারপর থেকে সে নিখোঁজ, তাই কেসটিও সেখানেই থেমে গেছে। যে মামলাটি করেছিল তার বাড়িতে খোঁজ নাও। ওকে স্যার। রুদ্র ছেলেটা অনেক ভদ্র ছিল, হাসি খুশি থাকতো সব সময়। ওর ওয়াইফ হিমির সাথে 2 বছর এখানেই ছিল। একদিন সন্ধ্যায় কোথায় যেন ঘুরতে গিয়েছিল, তারপর ওদের আর খুঁজে পাওয়া যায়নি। কিন্তু ওরা হারিয়ে যাওয়ার পরেও কেউ কোনো মিসিং রিপোর্ট করলো না কেন? ওদের আত্মীয় স্বজনের ঠিকানা জানেন? আমি যতদূর জানি রুদ্র আর হিমি দুজনেই একই এতিমখানায় বড় হয়েছে। ওদের আপনজন বলতে কেউ নেই। হিমি আর রুদ্র দুজনেই অনেক ভালো ছিল। এত বছর আমি ওদের দেখেছি, কোনোদিনও একটা অভিযোগ করার সুযোগ পাইনি। ওদের সাথে আরো 2জন ছেলে ছিল, ভালোই সম্পর্ক ছিল ওদের। তবে একটা ছেলে আমাদের এখানকার একজন শিক্ষকের গায়ে হাত তোলার জন্য বের করে দেওয়া হয়। এছাড়া আমি আর কিছুই জানি না। আপন বলতে ওরা 4 জনই। স্যার, ছেলেটি তার ওয়াইফের সাথে মিরপুরে থাকতো। একদিন সন্ধ্যায় ঘুরতে যায়, কিন্তু আর বাড়িতে ফিরে আসেনি। সম্ভবত ঘটনাটি যেদিন মামলা হয়েছিল ওই দিনটাই। আশ্চর্যজনক বিষয় হচ্ছে, স্যার, দুজনেরই আপন বলতে কেউ নেই। দুজনেই মানুষ হয়েছে টাঙ্গাইলের একটি এতিমখানায়। আমি সেখানেও খোঁজ নিয়েছি, কিন্তু ওদের নিয়ে কেউ কিচ্ছু জানে না। টাঙ্গাইলের এতিমখানা? ছেলেটার কোনো ছবি আছে? স্যার, এই হচ্ছে ছেলেটার ছবি। রুদ্র? হ্যাঁ, কমলাকান্ত। রুদ্র যে নিখোঁজ এটা তুই জানিস? হ্যাঁ, জানি। রুদ্র আর ওর ওয়াইফ হিমি একদিন সন্ধ্যায় গুলশানে ঘুরতে যায়। 4টা পকেটে ছেলে মিলে হিমিকে অপহরণ করে। তারপর রুদ্র গুলশান থানায় একটি অপহরণের মামলা করে, কিন্তু তারপর থেকে ওদের আর খুঁজে পাওয়া যায়নি। আমি অনেক খুঁজেছি, কিন্তু কোথাও খুঁজে পেলাম না। আচ্ছা, তুই কি ওদের খুঁজে পেয়েছিস? না, তবে পেয়ে যাব। তার মানে এই দুটা খুন অবশ্যই রুদ্রর সাথে কানেক্টেড। কিন্তু রুদ্র কোথায়? পরিবার কি হয়েছে? তবে কি রুদ্র এসব করছে, নাকি রুদ্র কোনো ঘোর বিপদে আছে? বাকি 2টা ছেলের 100% ডিটেলস আমি দেখতে চাই। ডু ইট কুইক, ফাস্ট। ওকে স্যার। দেখো কে। হ্যালো, কে বলছেন? কলটা পাভেলকে দিন। আপনি বলুন, কল লাউডেই আছে। ওয়েলকাম টু ডেথ ওয়ার্ল্ড। কি অবস্থা পাভেল? কতদিন পর কথা, তাই না? তোরা মনে হয় একটা লাশ খুঁজছিস। লাশটা তো আমার কাছে, তবে কিভাবে পাবি? আচ্ছা, ডাবল অফার দিচ্ছি, উত্তরাতে চলে আয়, আর এই রুদ্র আর লাশ দুটোই পেয়ে যাবি। আর তোরা দেরি করলে চতুর্থ লাশটাও পেয়ে যেতে পারিস। রুদ্র, শোন, আমার কথা শোন। গাড়ি বের করো দ্রুত। আমি রুদ্রর এমন রূপ কখনো দেখিনি। সবাই রুদ্রকে ভালোবাসতো। আমিও ভাবতাম এত শান্ত কিভাবে থাকে। কতবার ওকে বকেছি, বলেছি একটু প্রতিবাদী হ। আর জীবন দশায় রুদ্রর এই প্রতিবাদ থামানোর দায়িত্ব পড়েছে আমারই হাতে। আমি জীবনে অবশ্য 1000 নিয়ম ভেঙেছি। শুধু যে পুলিশের পোশাক গায়ে আছে বলেই দায়িত্ব পালন করছি তা নয়, এর পেছনেও বিশেষ কারণ আছে। আমি জীবনে অবশ্য হারতে ভয় পাই, কখনো হারিও নি, আর এইবার তো কোনোভাবেই হারব না। ওয়েলকাম পাভেল। 4 নম্বরটা কে তা তো তোরা জানিস। রুদ্র, প্লিজ মৃত্যুর খেলা এখানেই শেষ কর আর আত্মসমর্পণ কর। ওরে বাবা, পাভেল দেখে আবার নীতি কথা
হলো ডিয়ারিং সেই পাভেলের, যার মধ্যে ছিল শুধুই ভায়োলেন্স আর ভায়োলেন্স। আমাদের কি দোষ ছিল? আমরা তো শান্তিতেই ছিলাম, সুখের দিন কাটাচ্ছিলাম। কেন এই সমাজ আমাদের বাঁচতে দিল না? স্যার প্লিজ আমার ওয়াইফকে বাঁচান। আমরা রিক্সা করে বাসায় ফিরছিলাম, 4টা ছেলে গাড়ি করে এসে ওকে তুলে নিয়ে যায়। প্লিজ স্যার বাঁচান। আচ্ছা, আপনি কেসটা লিখে যান, আমরা দেখছি। স্যার ওখানে একটা সিসি ক্যামেরা আছে, ওটা চেক করলেই ধরতে পারবেন। আচ্ছা রে বাবা, আপনি যান। এই দাঁড়ান, গাড়িতে উঠেন। কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? চুপ, কোনো কথা নয়। যা পালা। স্যার কাজ হয়ে গেছে, এবার প্রমোশনটা কিন্তু অবশ্যই দেখবেন স্যার। অবশ্যই। আমার 30 বছরের ক্যারিয়ারে আমি একটা দাগও রাখিনি। এই 2 দিনের ছোকরা এসে আমার মান সম্মান নিয়ে টানাটানি করছে। আমার ছেলের মান সম্মান যাওয়া মানে আমার এতদিনের পরিশ্রম সব ধুলোয় মিশে যাওয়া। যাও এখন ওই ছেলেকে বলে দাও ওপারে গিয়ে যেন আমার বিচার চায়। আইন নিজের হাতে তুলে নিস না রুদ্র, তোর সাথে যা হয়েছে আইন তার ব্যবস্থা নেবে। আসলে পাভেল, আমার এই করুণ কাহিনী শুনেও তুই আইনের কথা বলছিস? তোর এই আইনের জন্যই আমার আজ এই দশা। তুই এখানে না থামলে আমি তোকে গুলি করতে বাধ্য হব। একজনকে কতবার মারবি তোরা? রুদ্র, তোর হয়ে আমি লড়বো, তুই আর কাউকে মারিস না। আমি কি পাপ করছি? ওদের ফাঁসি দিয়েই মারছি। যদি আইন ওদের বিচার করত তবে তো ফাঁসি হতো, তাই না? যখন আমার সাথে অন্যায় হলো, কোথায় ছিল তোর এই আইন? আমাকে এখন কেউ থামাতে পারবে না। তুই কোথায় ছিলি এতদিন? আজকে আমাকে থামাতে এসেছিস, আর আমাকে যারা বাধা দিতে আসবে আমি তাদেরও শেষ করে দেব। মনে রাখিস রুদ্র, এই পাভেল কখনো হারেনি, আর এইবারও হারবে না। তোকে আমি আর একটা খুনও করতে দেব না। Okay, buddy, let's begin the war.